x মাইনাস y সমান 2, xy সমান 24 হলে x এর ধনাত্মক মানটি কত? 35 নং বিশেষ x প্লাস y সমান 12 এবং x মাইনাস y সমান 2 হলে xy সমান কত? 22 তম বিশেষ। বীজগণিত থেকে 2 আর xy সমান 24 হলে x এর ধনাত্মক মানটি কত? আবার x প্লাস y সমান 12 এবং x মাইনাস y সমান 2 হলে xy সমান কত? এখন এই দুটো অঙ্ক শর্টকাট টেকনিকে 5-10 সেকেন্ডে কিভাবে সলভ করবেন সেটা দেখাবো। আবার রিটেন পরীক্ষায় আসলে কিভাবে সলভ করবেন আমি সেটাও দেখাবো। শর্টকাটটা দেখাই। 1 নাম্বার শর্টকাট টেকনিক আছে কত? x মাইনাস y সমান 2, আরেকটা আছে xy সমান 24। তার মানে x আর y এর মান যেটা গুণ করলে 24 হবে, আবার x থেকে y বিয়োগ করলে 2 হবে। তাহলে এমন কি মান আছে চিন্তা করা যায়। তখন আপনারা এভাবে দেখবেন 24 কে ভেঙে কি লেখা যায়? 24 কে ভেঙে লেখা যায় 4 গুণ 6 লেখা যায়, আবার লেখা যায় 12 গুণ 2 লেখা যায়। যায় কিনা? 4 7 24, 12 3 24। এবার দেখেন তো এই 12 থেকে 2 বাদ দিলে কত থাকে? 10 থাকে। কিন্তু এই 6 থেকে 4 বাদ দিলে কত থাকে? 2 থাকে। তাহলে এইটা দেখেন, এইটা xy সত্যকে মানতেছে। এই যে 4 গুণ 6 এখানে xy, তাহলে 4 7 24, আর এখানে 12 দুগুণ 24 এটাও xy। এই যে তাহলে এই যে দুইটাই হচ্ছে এই সত্যটা মানতেছে, কিন্তু এই সত্যটা মানতেছে কোনটা? দেখেন আমি যদি 12 এখানে 4 গুণ 6 না লিখে 6 গুণ 4 লিখি, 12 মাইনাস 2 লিখলাম 10 হচ্ছে, কিন্তু 6 মাইনাস 4 লিখলাম কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে অ্যান্সার কত হবে? এখানে এই x এর মান হচ্ছে 6 আর y এর মান হচ্ছে 4, 4 7 24। এখানে দেখেন এই যে x এর মান 6 আর y এর মান কত? 4 সমান 2। তাহলে x এর ধনাত্মক মান কত হবে? 6 হবে। অ্যান্সার হবে 6। আশা করি সবাই বুঝছেন। এটা আমি যে ক্যালকুলেশন করলাম, যখন পরীক্ষায় এই প্রশ্নটা দেখবেন তখন তো দেখে আপনারা হিসাব করবেন। অঙ্ক প্রশ্ন দেখবেন, দেখবেন এখানে x মাইনাস y সমান 2 আছে, xy সমান 24 আছে। একটু মাথা খাটাবেন, দেখবেন যে কত গুণ করলে 24 হয়। তাহলে 6 আর 4 গুণ করলে 24 হয়, 4 7 24, আবার 6 থেকে 4 বাদ দিলে 2 হয়। তাহলে x এর মান 6 হয়ে গেল। কোনো আপনার কলমও ধরতে হলো না, মুখে হয়ে গেল। আবার 2 নাম্বার শর্টকাট। এখানে আছে x প্লাস y সমান 12 আর x মাইনাস y সমান 2। 2 নাম্বার এই যে ম্যাথটা, এখানে বলছে x y এর মান কত? x আর y এর মান। তো খেয়াল করে দেখেন এমন দুইটা মান যেটা যোগ করলে 12 হবে, আবার বিয়োগ করলে 2 হবে। তাহলে যোগ করলে 12 হবে, আবার বিয়োগ করলে 2 হবে। এটা তো অনেক মান হতে পারে। যেমন এখানে আমি লিখলাম 10 প্লাস 2 12 হচ্ছে। কিন্তু এই 10 থেকে 2 যদি আমি বাদ দেই কত হচ্ছে? 8 হচ্ছে। কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে এটা এই সত্যটা মানতেছে না। আবার আমি যদি লিখি 9 প্লাস 3, 9 প্লাস 3 কত হয়? 12 হয়। কিন্তু 9 থেকে 3 বাদ দিলে কত হয়? 6 হয়। কিন্তু এখানে আছে 2। আবার দেখেন আমি যদি লিখি এখানে 8 প্লাস 4, তাহলে 8 প্লাস 4 12 হয়। কিন্তু 8 থেকে 4 বাদ দিলে কত হয়? 4 হয়। হচ্ছে না। তাহলে এবার লিখব কত? 7 প্লাস 5, 7 প্লাস 5 মানে 12। 7 প্লাস 5 যদি 12 হয়, আবার 7 থেকে 5 বাদ দিয়ে দেখেন 7 মাইনাস 5 মানে কত? 2। তাহলে একটু চিন্তা করলে হয়ে যাবে। এই যে আমি লিখছি এগুলো লেখা লাগে না। এই যে এখানে আমি লিখলাম এগুলো লেখার প্রয়োজন হয় না। এখানে x প্লাস y সমান 12 আর x মাইনাস y সমান 2। তার মানে আমরা এখানে খেয়াল করতে হবে কত যোগ করলে 12 হয়, আবার সেই দুটো সংখ্যা বিয়োগ করলে 2 হচ্ছে কিনা। শুধু এটুকু চেক করতে হবে যে আপনি যে দুইটা সংখ্যা যোগ করে 12 বানাবেন, সেই দুটো সংখ্যা বিয়োগ করে আবার 2 হচ্ছে কিনা এটা আমরা চেক করতে হবে। তাহলে আপনি মনে হিসাব করলেন 10 আর 2 12, 10 আর 2 12, আবার 10 থেকে 2 বাদ দিলে 8 হচ্ছে না। তাহলে এবার আপনি 9 নেবেন। মুখে এটা মনে। 9 আর 3 12, 9 থেকে 3 বাদ দিলে হচ্ছে না। 8 আর 4 12, 8 থেকে 4 বাদ দিলে 2 হচ্ছে না। তাহলে 7 5 12, 7 থেকে 5 বাদ দিলে 2।
এভাবে মনে মনে বের করতে হয়। আমরা x আর y এর মান পেয়ে গেলাম কত? 7 আর 5। এবার এখানে কি বলছে? 7 5 পেয়ে গেলাম। x এর মান 7 আর y এর মান হচ্ছে 5। বলছে x y এর মান। তাহলে x y মানে কি? এই 7 আর 5 গুণ করে দিতে হবে। ৫ ৭ 35। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 35, 35। তো এভাবে যদি বলা হয় x প্লাস y সমান 12 আর x মাইনাস y সমান 8 হলে x y কত হবে? তখন দেখেন এখানে x প্লাস y সমান 12, তার মানে যদি আমি 10 প্লাস 2 নেই 12, আবার 10 মাইনাস 2 দেখেন 8। তাহলে 10 আর 2 12 হচ্ছে, আর 10 থেকে 2 বাদ দিলে 8 হচ্ছে। x এর মান 10 আর y এর মান 2 ধরলে অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে x এর মান 10 আর y এর মান কত? 2, তার মানে 20 অ্যান্সার। আবার অনেক সময় এখানে x y এর মান বের করতে না বলে শুধু x এর মান বের করতে বলতে পারে। এখানে যেমন শুধু x এর মান বের করতে বলছে, তো তখন শুধু x এর মান কত? 10। আবার শুধু y এর মান যদি বলে তখন 2। এভাবে সলভ করতে হবে। তো আশা করি বুঝছেন। এখন আমি দেখাবো রিটেনে লেখার জন্য। রিটেনে কিভাবে লিখবেন? রিটেনের জন্য 1 নাম্বার সমাধান দেওয়া আছে বলে লিখবেন x মাইনাস y সমান 2, xy সমান 24। এবার দেখেন x এর মান বের করতে গেলে আপনার এখান থেকে x মাইনাস y আছে, x প্লাস y এর মানটা লাগবে, তাহলে আপনি x এর মানটা বের করতে পারবেন। তো এখানে এখন বের করতে হবে, অতএব x প্লাস y এর তো কোনো সূত্র নাই, x প্লাস y এর হোল স্কয়ারের সূত্র আছে। কি? a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন দেখেন এই x মাইনাস y এর মান 2, 2 হোল স্কয়ার প্লাস 4 ইনটু 24। তাহলে এখানে 2 দুগুণে 4 আর এখানে 4 24 কত? 4 4 16 6 হাতে 1 4 2 8 আর 1 9 96। 96 4 100 হয়ে গেল। তাহলে 100 বের হয়েছে x প্লাস y এর হোল স্কয়ারের মান। তাহলে x প্লাস y এর মান কত হবে? রুট ওভার 100। স্কয়ার রুটে গেলে ডান পাশে রুট হয়, 100 কে রুট করলে 10 অ্যান্সার। তাহলে x প্লাস y এর মান বের হয়েছে 10। এখন দেখেন x প্লাস y সমান 10 এটা বের হলো, আর একটা আছে x মাইনাস y সমান 2। এবার এই দুইটা সমীকরণ যদি আমি যোগ করে দিই তাহলে প্লাস y প্লাস মাইনাস y কাটা, x x কত? 2x, এখানে 10 আর 2 কত? 12। তাহলে x সমান কত? 12/2 সমান 6। তাহলে x এর মান কত বের হয়ে গেল? 6 বের হয়ে গেল। দেখেন আমি শর্টকাট 6 বের করে দেখাইছিলাম। তাহলে রিটেনের জন্য এভাবে সলভ করবেন। এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হয়েছে বলুন তো? এখানে সূত্র অ্যাপ্লাই হয়েছে আপনার একটা সূত্র ছিল a প্লাস b হোল স্কয়ারের সূত্র ছিল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। কিভাবে সূত্রগুলো মনে রাখতে হবে আমি আরেকটি ক্লাসে দেখাইছিলাম, ওই ক্লাসটি একটু দেখে নেবেন যে কিভাবে এই সূত্রগুলো মনে রাখতে হয়। প্রথমে দেখালাম সূত্র ছাড়া শর্টকাট টেকনিকে অল্প সময়ে কিভাবে সলভ করতে হয়। এখন দেখালাম রিটেনে কিভাবে সূত্র দিয়ে সলভ করবেন। যদি এখানে পরীক্ষায় x এর মান না বলে যদি বলতো y এর মান কত, তখন এই যে x এর মানটা বের করে ফেললাম। এখন x এর মানটা এখান থেকে যে কোনো একটা সমীকরণে বসাই দিলে y এর মান বের হবে। দেখেন x এর মান কত? 6 বের হয়েছে। তাহলে এক নম্বর সমীকরণ আছে x প্লাস y সমান 10। তাহলে x এর মান যদি এখানে বসাই দেই 6, 6 প্লাস y সমান 10, তাহলে y সমান 10 মাইনাস 6, তার মানে 4। তাহলে y এর মানটা এভাবে বের হয়ে যাবে। y এর মান কত বের হয়েছে? 4। আমি 2 নাম্বারটা রিটেনের জন্য সলভ করে দেখাবো। 2 নম্বর সমাধান দেওয়া আছে বলে লিখবেন x প্লাস y সমান 12 আর x মাইনাস y সমান 2। ab এর একটা সূত্র ছিল, ab সমান a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। তো এখানে যদি এই সূত্র অ্যাপ্লাই করেন লিখবেন, আমরা জানি ab সমান a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। অতএব xy সমান কত হবে? x প্লাস y বাই 2 এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস y বাই 2 এর হোল স্কয়ার। দেখেন x প্লাস y এর মান 12, 12 বাই 2 এর হোল স্কয়ার মাইনাস 2 বাই 2 এর হোল স্কয়ার। খেয়াল করে দেখেন 12 বাই 2, তাহলে কাটাকাটি করলে কত? 6 দুনো 12, 6, 6 এর হোল স্কয়ার মাইনাস এখানে 2 কাটাকাটি করলে 2 একে 2, একের স্কয়ার। 6 এর হোল স্কয়ার মানে কত? 6 6 36 মাইনাস 1 এর স্কয়ার করলে 1, তার মানে 35। দেখেন অ্যান্সার হয়ে গেল। এটা অ্যান্সার।